সত্যি বলতে কি ভাবতে গেলেও অবাক লাগে যে কোনো রকমভাবে কোনো গ্যাস বা উনুন কোনো কিছু না জ্বালিয়েই এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। একদম ধোয়া ওঠা গরম ভাতের প্রথম পাতে এই রকম ধরনের একটা মানকচু বাটার রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপি দরকার আছে বলে আমার অন্তত মনে হয় না। সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে কোনো রকমভাবে গ্যাস বা উনুনের সাহায্য না নিয়েই, শুধুমাত্র শিলপাটার মাধ্যমে। তবে এই ধরনের মানকচি খাওয়ার একটাই শর্ত হতে পারে, সেটা হলো ভালো মানের একটা কচু। ভালো মানের কচু কিন্তু এক্ষেত্রে হতেই হবে। তো যাই হোক, এইখানে কচুটাকে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে একটু চওড়া চওড়া করে পিঠের দিক দিয়ে ফেলে এটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর উপকরণ তো একেবারেই সামান্য, একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল। ব্যাস, এবার একে একে সব কিছুকে একটু ভালো করে আগে বেটে নেব। এই একই কাজ কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব সহজেই করে নেওয়া যায়। তবে শিলপাটার যে গুণ আর শিলপাটার যে টেস্ট, সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে কখনোই আসবে না। এর সর্বাধিক টেস্ট পাওয়ার জন্য আপনাকে শিলপাটার ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে। সবার প্রথমে একদম নারকেলটাকে খুব মিহি করে বেটে নিচ্ছি। মোটামুটি দুটো বাটায় কিন্তু নারকেলটা বাটা হয়ে যাবে। এরপর ওই পাটার মধ্যেই সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে অল্প একটু নুনের মাধ্যমে বেটে নেব। আর সম্পূর্ণ বাটাটাই কিন্তু করব একদম জল ছাড়া, মানে কোনো রকমভাবে কোনো জল এই বাটায় আমি ব্যবহার করব না। একদম প্রথমে নারকেলটা বেটে নিলে নারকেলের যে তেলাক্ত ভাবটা, তার মাধ্যমে কিন্তু বাদবাকি জিনিসগুলো খুব সহজেই বাটা হয়ে যাবে। এই